Allah, 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 নাম শরণে গুরনি দানে দয়া পিকা চাই ও গো এলাহি গে তোমার মতো দরতি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শরণে গুরনি দানে দয়া পিকা চাই ও গো এলাহি গে তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো এলাহি ও গো এলাহি মাশাআল্লাহ কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাটাইয়া তাই তো আমরা করতাছি বহরাই মাশাআল্লাহ মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেঁচে রই না মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেঁচে রই না কোন দিন জানি আমরা মারা যাই ও গো এলাহি গে তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আই মুহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আই রে ডাকে রে তোর এই কুলামে ডাকে রে তোর এই কুলামে শান্তি পাই মোর কলি যায় আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আই মুহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে চাই ফুলের কলি কাতে নিয়া বিকার ঝুলি কাতে নিয়া বিকার ঝুলি বাস করে বিকের তলায় আই মুহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা চাঁদ গোহর চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা দিন রজনী চাহে তারা দিন রজনী চাহে তারা ফুল তুলিতে নিতে গোলায় আই মুহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকলে নিজরাই পরে পরাণ না দে একলা নয়নের সাথে মাশাআল্লাহ করো সাথে সাজাতো তোমার মনে মাশাআল্লাহ আর করো নিজামি জাগালো তোমার
মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ করে করে আল্লাহ করুণা ইনশাআল্লাহ তো তোমার মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ করে করে প্রেম বিলাই লাই রে সাদক চাচিয়া চাচিয়া মাশাআল্লাহ করে করে প্রেম বিলাই লাই রে নিজামি শাকাসিয়া চাচিয়া মাশাআল্লাহ আমায় বুঝি রাখছর দয়াল জালা আইয়া পুরাইয়া রে সাদেক শাহ আমায় বুঝি রাখছর নিজামি শাহ চালা আইয়া পুরাইয়া রে মুসা শাহ মাশাআল্লাহ করোনা ইমশা জাগালো তো মার মোহনে মাশাআল্লাহ করো পাজান জাগালো তো মার মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাকলে নিজরাই বরে পরান্নাতে একলে নয়নের নিজামি শাহ মাশাআল্লাহ করো দয়াল জাগালো তো মার মোহনে মাশাআল্লাহ করো না ইনশা জাগালো তো মার মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি হইলা অন্তর্জামী রে নিজামি শাহ আমি হইলাম ফানা মাশাআল্লাহ তুমি হইলা অন্তর্জামী রে সাদেক শাহ আমি হইলাম ফানা মাশাআল্লাহ আমার কাছে কি তো নাচে রাখতা আর তোমার মনোরে নিজামি শাহ মাশাআল্লাহ আমার মাঝে কি তো নাচে রাখতা আম তোমার মনোরে না ইনশাআল্লাহ মাশাআল্লাহ করো দয়াল জাগা লোয় তোমার মোহনে মাশাআল্লাহ করো দয়াল জাগা লোয় তোমার মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে নয়ন রাখিয়া অটমে নাম জপিরে হায়রে আমার সোনার মন পাখি রে একটু দাঁড়াও রূপ দেখি মন পাখি রে একটু দাঁড়াও রূপ দেখি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে বাচ্চু ভাই তুই আমার আর জীবন তুই আমার জীবন রে মিজান ভাই তুই আমার আর জীবন তুই আমার জীবন রে সিরাজ শাহ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রই না রে
আমার জীবন রে সাদেক শাহ তুই আমার জীবন তুই আমার জীবন রে মুসা শাহ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসার নিজামি জানে সর্বজীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার আমার ভালো ভাষার ধয়াল জানে সর্বজীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্ধ চোখের আলো তুমি সাতরা আহাজারি দো নূরে তুই আমার জীবন রে সাদেক শাহ তুই আমার জীবন তুই আমার জীবন রে মুসা শাহ তুই আমার জীবন তুই আমার জীবন রে নিজামি শাহ তুই আমার জীবন তুই আমার জীবন রে নাইম শাহ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতো জানি না রে সাদেক শাহ ওরে দয়াল আমি তোমায় পরতো জানি না আমি তোমার জন্মে জন্মে সাদেক শাহ বিনামূল্যে কি না রে দয়াল ওরে সাদেক শাহ আমি তোমায় পরতো জানি না সবাই পরতো জানি না রে নিজামি শাহ ওরে বাজান আমি তোমায় পরতো জানি না পর যদি জানতাম রে দয়াল দেখতাম পরের মতো তবে কি আর জীবন যৌবন রে দয়াল সপ্তম জন্মের মতো রে দয়াল ওরে দয়াল আমি তোমায় পরতো জানি না আম্মাবাদ উপস্থিত আজকে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগর উপজেলার পেটুয়া জুড়ি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা গোলাম সাদেক রহমাতুল্লাহ স্মরণে পেটুয়া জুড়ি মরহুম আব্দুল মুমিন সাহেবের বাড়ি বিজয়নগর ৬৪তম বার্ষিক ইসালের সওয়াব ও পবিত্র উরুস মুবারকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা পীরজাদা মতিউর রহমান নিজামী সাহেব নোয়াপাড়া দরবার শরীফ আজকের মাহফিলের সভাপতি আমার পাশে বসা জনাব আব্দুল খালেক সরদার সাহেব সহ সভাপতি হযরত মাওলানা পীরজাদা মতিউর রহমান নিজামী সাহেব গদ্দিনিশিন পীর নোয়াপাড়া দরবার শরীফ আজকে যারা আপনাদের সামনে নুরানি মানি তাকরির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন মুজাহিদ আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা
আলহাজ পীর মুফতি আমিনুল ইসলাম চৌধুরী সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ, আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আমার শ্রদ্ধেয় বড় ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি শামীম রেজা আত-তাহিরি সাহেব, এছাড়া উপস্থিত আছেন আমি যার মাধ্যমে আপনাদের মধ্যে এসেছি। আসলে সুন্নতের খেদমত, ইসলামের খেদমত শুধু আলেম হইলেই হয় না, যে কোনো ভাবে করা যায়, ঠিক না বলেন? শুধু আলেম হওয়া লাগবে যে এমন কোন বিষয় না। আপনি মাস্টার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনার জায়গা থেকে সুন্নিয়তের ইসলামের খেদমত করা যায়, কথা বলেন না, ঠিক না বলেন? তেমনি ভাবে আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, উনি অনেক ইসলাম এবং সুন্নিয়ত তরিকত নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, অনেক কাজ করে থাকেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন উনাকে আজীবন সুন্নিয়ত তরিকত ইসলামের সকল বিষয়ে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এছাড়াও আপনাদের গ্রামের অনেক মুরব্বি বাবা, জিরা, যুবক ভাইয়েরা, বাড়িতে গড়িত অবস্থিত আমার প্রধানী সিং শ্রদ্ধেয় বলা শোনা মা বোনের, আপনাদের সবার প্রতি আমি আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদের সবাইকে এই পৃথিবীর মধ্যে মুসলমানের সবচেয়ে শ্রেষ্ঠ মাস, ইবাদতের মৌসুম যাকে বলা হয়, বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মধ্যে বৈশাখী দান আছে না? দান তোলার একটা মৌসুম আছে। এটা কোন মাস? বৈশাখ মাস। ব্যবসা করার একটা মৌসুম আছে। তেমনি প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে। আর ইবাদতের মাস হচ্ছে, ইবাদতের মৌসুম হচ্ছে মাহে রমজান মাস, বলেন না সুবহানাল্লাহ। যে মাহে রমজান মাসে আমার আল্লাহ পাক মাহে রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার নবীজি বলেছেন, মাহে রমজান মাসে আমার আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক প্রত্যেকটা দিন 10 লক্ষ আমার আল্লাহ পাক গুনাহগারকে মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই মাসের নাম কি? এই মাসের নাম কি? মাহে রমজান। এই রমজান এমন একটা রমজান, যে রমজানের জন্য আমার নবীজি একেবারে অনেক আপনার 3-4 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি রমজানের আরো অনেক মাস আগ থেকে রমজানের জন্য দোয়া করতেন। তাদের রমজানের এমন একটা ইবাদত, একটা নফল ইবাদত করলে আমার আল্লাহ পাক আপনার আমল নামায়, আমার আমল নামায় একটা ফরজ ইবাদতের সওয়াব দান করবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসের গুরুত্ব ফজিলত আছে না নাই? তাহলে এই মাসটাকে আমরা কি আরো 11 মাস যেরকম ভাবে না ইবাদত করে অবহেলায় কাটিয়েছি, এরকম কাটালে হবে না। সময় চলে যাচ্ছে, আমাদের কবর আমাদের কাছে চলে আসতেছে, কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, কথা বলেন না, ঠিক কিনা? বাবারা, বাইরা, এই মাহে রমজানে গত বছর কত মানুষ ছিল। এই যে মাহফিল হচ্ছে আজকে, এই মাহফিল হচ্ছে ৬৪তম, বলেন না মারহাবা। ৬৪ বছর ধরে এই মাহফিল হয়। এই মাহফিলে কত মানুষ আসছে রে বাবা। গত বছর অনেক মানুষ এই মাহফিলে আসছে। একটু চোখ বন্ধ করে দেখেন, সবাই কিন্তু এই মাহফিলে আজকে নাই। অনেকে আমাদের পরিবার থেকে, অনেকে এই গ্রাম থেকে, অনেকে আমাদের আত্মীয় স্বজন থেকে, অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে, কথা বলেন না, ঠিক কিনা? তাহলে আগামী বছর আমরা পাবো কি পাবো না, এটার কোনো গ্যারান্টি নাই। সেজন্য এই মাস হচ্ছে মাহে রমজান। এই মাস আসছে মাসকে মুত্তাকি বানাতে, মানুষকে নাজাত দিতে, রহমত দিতে, মাগফিরাত দিতে। এই মাসের মাধ্যমে আমার আল্লাহ পাক আমাদের রোজা দান করেছে আমরা পাকসাক হওয়ার জন্য, আমার আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য আমাদেরকে মাহে রমজান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ।
বাবারা ভাইরা, সেজন্য এই মাহফিলে আমরা আসতে পেরেছি, সেজন্য আমরা সবাই খুশি না বেজার? একদিকে মাহফিল হচ্ছে আল্লাহ ওলিদের স্মরণে মাহফিল, আর একদিকে হচ্ছে এই মাস হচ্ছে মাহে রমজান মাস। শুধু বরকত আর বরকত, রহমত আর রহমত। কেমন রহমত? নূরুন আলা নূর, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আবার পরে আলহামদুলিল্লাহ। তার সাথে লক্ষ কোটি দুরূদ সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যেই নবীজি ছিল আমার আল্লাহ পাক কুল কানা সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূলের সম্পর্কে এরকম হাদিস নাই যে ঈসা নবীর জন্য, মুসা নবীর জন্য আমার আল্লাহ পাক সকল কিছু সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক আমার নবীর বিষয়ে বলেছেন, নবী গো আমি হলাম রাব্বুল আলামিন, আর আপনি নবীকে আমি বানাইছি রাহমাতাল লিল, জুরমান রাহমাতাল লিল জগতের বন্ধুরা রে, ও আমার বাবারা, আমার নবী আপনার নবী যে কেমন রহমত। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রহমত হচ্ছে আমার দয়াল নবী, বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবারা, আমাদের নবী সাধারণ নবী নয়। আদম সফিউল্লাহ থেকে ইসাকুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ পাক পাঠাইছে, প্রত্যেক নবী রাসূলগণ আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া, আমাদেরকে রাসূল না বানাইয়া, আমাদেরকে নবুয়ত না দিয়া, আমাদেরকে কিতাব না দিয়া, আমাদেরকে দুনিয়ার মধ্যে নবী না বানাইয়া যদি আখির জামানার উম্মত হিসেবে পাঠাতেন, আখির জামানার উম্মত হিসেবে পাঠাতেন, তাহলে আমরা নবী হইয়া, আমরা রাসূল হইয়া, আমরা নবুয়ত পাইয়া, রাসালাত পাইয়া যে খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি হইতাম যদি নবী না হইয়া, রাসূল না হইয়া, নবুয়ত না পাইয়া, আমরা যদি রাসূল না হইয়া যদি আখির জামানার উম্মত হিসেবে পাঠাতেন, আমরা আরো বেশি খুশি হইতাম, বলেন না সুবহান। আরো জোরে বলেন না সুবহান। আমরা ওই দয়াল নবীর উম্মত হওয়ার পরেও আমাদের কোনো ফিলিংস নাই। এই দয়াল নবীর উম্মত হওয়ার জন্য সকল নবী রাসূল আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, বলেন না সুবহানাল্লাহ। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান, নবীজি ঈমান শুনো তাহার শান। বাবারা ভাইরা, আমরা কোন নবীর উম্মত হতে পেরেছি আপনারা সবাই জানেন। নামাজ হচ্ছে আমার আল্লাহর, নমস্কার। নামাজের বিষয়ে আমার ভাই বলেছেন কিছু কথা বলার জন্য। অনেক মানুষরা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? অনেক মানুষ রোজা রাখে। আপনি মনে রাখতে হবে, যেরকম ভাবে নামাজ, যেরকম ভাবে রোজা ফরজ, তেমনি ভাবে নামাজও ফরজ। কথা বলেন না ঠিক কিনা? রোজা হচ্ছে 1 মাসের জন্য ফরজ, আর হচ্ছে নামাজ হচ্ছে 12 মাসের জন্য ফরজ। কথা বলেন না ঠিক কিনা? অনেক মানুষরা সেহরি খাইয়া 20 মিনিট দেরি করলে নামাজ পড়তে পারে, কিন্তু ওই ব্যক্তিটা ফজরের নামাজ না পড়িয়া ঘুমিয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? আরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এ মন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এ মন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন না ঠিক কিনা? আপনি ঘুমাইছেন, এরকম অনেক মানুষ ঘুমাইছে, ঘুমাইছে এমন কোন ঘুমাইছে তার রূহ চলে গেছে, খবর নাই। কথা বলেন না ঠিক কিনা? বলেন। ওই ব্যক্তি ফজর নামাজ পড়তে পারে না, কিন্তু ওই ব্যক্তির ঠিকই জোহরের সময়, জোহর নামাজের পরে মুসল্লিরা তার জানাজার নামাজ পড়ছে। কথা বলেন না ঠিক কিনা? আছে না নাই? আপনি নামাজ পড়েন নাই, কিন্তু আপনার ঠিকই জামাত হইব। কি হবে? নামাজ হবে। কেন নামাজ? জানাজার নামাজ। কিসের নামাজ? জানাজার নামাজ। আপনি নামাজ পড়েন না পড়েন এটা আপনার ব্যক্তিগত, কিন্তু আপনার জন্য একটা নামাজ অপেক্ষা করতেছে। আজান হয়ে গেছে, নামাজ অপেক্ষা করতেছে। কথা বলেন না ঠিক কিনা? বলেন। আমরা যখন পৃথিবীর মধ্যে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই রে বাবা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, মসজিদের ইমাম সাহেব একটা আজান দেয় কি দেয় না? এই আজানটা হচ্ছে আমাদের জন্য, এটা হচ্ছে ইকামাত। আমাদের জন্য কি? আচ্ছা, ইকামাতের পরে কি নামাজের বেশি সময় থাকেনি? নামাজের বেশি সময় থাকে না, একবারে ইকামাত শেষ, নামাজও কি
নামাজের শুরু, নামাজ কি শুরু, তেমনি ভাবে আমাদের ইকামাত হয়ে গেছে। আমাদের কি হয়ে গেছে? ইকামাত। শুধু নামাজ, নামাজ পড়ার বাকি আছে। নামাজ কখন হবে? আপনার রূহ পাখি চলে যাবে, সাথে সাথে আপনার জানাজার নামাজের জন্য সবাই রেডি হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা বলেন? আহা, সেজন্য রে বাবা, পৃথিবীর মধ্যে আমাদের যে বাহাদুরি, আমাদের যে ক্ষমতা, আমাদেরকে অমুক সাহেব, তমুক সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, কমিশনার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কতক্ষণ এমপি সাহেব, কতক্ষণ বক্তা সাহেব, কতক্ষণ সভাপতি সাহেব, ততক্ষণ আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত রুহু আছে, ততক্ষণ পর্যন্ত আপনি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব। যখন আপনার রুহু চলে যাইব, আপনার যখন প্রাণ পাখি চলে যাইব, আপনার সন্তান আপনাকে আর বাবা বলে ডাক দিবে না, আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে ডাক দিবে না, আপনার বাবা আপনাকে পুত্র বলে ডাক দিবে না, আপনার ভাই আপনাকে ভাই বলে ডাক দিবে না, আমার ছাত্র আমাকে হুজুর বলে ডাক দিবে না। আপনারা আমাকে আজকে বিশেষ বক্তা হিসেবে বানাইছেন, বিশেষ বক্তা হিসেবে আনছেন, আপনি আমাকে মারা যাওয়ার পরে বিশেষ বক্তা হিসেবে ডাক দিবেন না। আমার নাম ইসমাইল হোসেন কাদেরী, আমাকে ইসমাইল হোসেন ভাই বলে কেউ ডাক দিবে না। আমার পরিবার বলবে তাড়াতাড়ি লাশটাকে ধরো, আমার আত্মীয় স্বজন বলবে লাশটাকে তাড়াতাড়ি দৌত করো, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশীরা সবাই আমাকে লাশ লাশ ধরিয়া ধরিয়া, লাশ লাশ বলিয়া আমাকে কবরে নিয়ে দাফন করে দিবে। কথা বলেন না ঠিক কিনা? কই নাম যাইব? নামের জন্য কত পাগল, কত পাগল আমাদের নাম। কথা বলেন না ঠিক কিনা বলেন? কিন্তু ওই নাম আর আপনার থাকবে না। আমাদের সবার একটা নাম হয়ে যাবে, সেই নামের নাম কি? নাম কি? লাশ। জোরে বলেন কি নাম? কি? একদিন আমারি নাম হবে লাশ, একদিন আমারি নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আপন কেহ, সাদা কাফন পরবে দেহ, রবে না আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমারি নাম হবে লাশ, একদিন আমারি নাম। জুড়ে বলেন না, একদিন আমারি নাম হবে লাশ, একদিন আমারি নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমারি নাম হবে লাশ, একদিন আমারি নাম হবে লাশ। কথা বলেন না ঠিক কিনা? বাবারা ভাইরা, আমি বলছিলাম সেই কথা, নামাজের কথা। পৃথিবীর ময়দান থেকে যখন আপনি হাসরে উঠবেন, আমার আল্লাহ পাক দুনিয়ার ময়দানে সকল প্রশ্নের বিষয়ে কথা বলার আগে আমাকে আপনাকে যে প্রথম প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের নাম হচ্ছে নামাজ। কথা বলেন না ঠিক কিনা? সেটার নাম কি? নামাজ। নামাজ যার জীবনে আছে, নামাজ যার আমলে আছে, ওই ব্যক্তির কবর সুন্দর হয়ে যাবে, ওই ব্যক্তি কবর সহজ হয়ে যাবে। আসরের ময়দানে নামাজ হয়ে যখন আপনি দাঁড়াবেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট আপনার হাতে দেওয়া হবে, আর আল্লাহ পাক আপনাকে বলবে জান্নাতে চলে যা। বলেন না সুবহানাল্লাহ। নামাজের নামাজ হচ্ছে দুই প্রকার। নামাজি কয় প্রকার? কথা বলেন কয় প্রকার? এটা হচ্ছে ইমানদারের নামাজ, একটা হচ্ছে মুনাফিকের নামাজ। কথা বলেন না ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইমানদারের নামাজ, এটা কি? মুনাফিকের নামাজ। আমার নবীর পিছনে অনেক মুনাফিকরা নামাজ পড়ছে। কথা বলেন না ঠিক কিনা বলেন? তেমনি ভাবে এখন মুনাফিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীর যুগে মুনাফিক ছিল কি ছিল না? কারবালার প্রান্তের মুনাফিক ছিল কি ছিল না? সেজন্য মুসলমান দুই প্রকার, একটা হচ্ছে ইমানদার মুসলমান, একটা হচ্ছে মুনাফিকি মুসলমান। কারবালার প্রান্তরে দুই প্রকার মুসলমান, একটা হচ্ছে হুসাইনি মুসলমান, একটা হচ্ছে এজিদি মুসলমান। কথা বলেন না ঠিক কিনা বলেন? বর্তমানে হচ্ছে আমরা সুন্নি মুসলমান, আর তারা হচ্ছে নজদি মুসলমান। কথা বলেন না ঠিক কিনা বলেন? তো মুসলমানদের পার্থক্য আছে না নাই? এখন দেখেন, মুসলমানের নামাজ, ইমানদারের নামাজ আর তারার নামাজ। আমরা যখন নামাজ পড়ি, আমরা এই নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেই। কথা বলেন না ঠিক কিনা বলেন? ও আমার বাবারা ভাইয়েরা, নামাজ হচ্ছে আমার আল্লাহর
কিন্তু আমার নবীর শান কত বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক বলে বন্ধুগো নামাজ হচ্ছে আমি আল্লাহর, কিন্তু নামাজের মধ্যে তুমি আমার হাবিবকে সালাম না দিলে নামাজ হবে না। কথা বলেন না ঠিক কিনা? নামাজ কার? নামাজের মধ্যে আব্বারা সালাম দেওয়া যায়নি, দাদারে, শ্বশুররে, বড় হুজুররে, পিসাবরে সালাম দেওয়া কি হারাম? সালাম দেওয়া কি হারাম। কিন্তু আমার নবীকে সালাম দেওয়া প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা নর নারী, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি, প্রত্যেকটা মুসলমানের জন্য আমার আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়াজিব তোর করলে কি নামাজ হয়? নামাজ হয়নি, কিন্তু আমার নবীর বিষয়ে আমার আল্লাহ পাক নামাজ হচ্ছে আমার আল্লাহ। নামাজের মধ্যে আমার নবীর শান এমন ভাবে ফিট করে দিয়েছে, আপনি নবীকে দাঁড়াইয়া সালাম দেন না দেন, নবীকে আপনি মুখে সালাম না দেন না সমস্যা নাই। নামাজের ভিতরে নবীকে সালাম দিতে আমার আল্লাহ পাক বাধ্য করেছে। নামাজে নবীকে সালাম না দিলে আপনার নামাজ হবে না। কথা বলেন না ঠিক কিনা? রাস্তা আছে নবী বর্তমানে দুনিয়া চিনেন না, নবী কিতা? কবরে গেলে বুঝবেন নবী কিতা। কথা বলেন না ঠিক কিনা? হাসরে গেলে বুঝবেন নবী কি। কথা বলেন না ঠিক কিনা? বলেন কিনা? চলছে ধর্মনিয়া পারাপারি গো, চলছে ধর্মনিয়া পারাপারি, আগুনি মানের বাজারে, তাই কৌশিয়ারে রে মন, তাই কৌশিয়ারে, তাই কৌশিয়ারে রে মন। হায়রে মিলাদ কিয়াম, নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সমান, করিতে আউলিয়ার সন্ধান, বলছেন পরোয়ারে। সুবহানাল্লাহ বলেন। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সমান, করিতে আউলিয়ার সন্ধান, বলছেন পরোয়ারে। এসব কথা বললে ভাইরে তাদের বুকে আগুন জ্বলে, ঠিক কিনা? আরে এসব কথা বললে ভাইরে তাদের বুকে আগুন জ্বলে। হায় হায় শয়তান যেমন বেজারে ছিল রে, হায় হায় শয়তান যেমন বেজারে ছিল, আদম সেজদা করিবারে, আদম সেজদা করিবারে, তাই কহুশিয়ারে রে মন, তাই কহুশিয়ারে। চলছে তোর মনিয়া বাড়াবাড়ি গো, চলছে তোর মনিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে, তাই কহুশিয়ারে রে মন, তাই কহুশিয়ারে। কথা বলেন না ঠিক কিনা? বাবার বায়েরা, সেজন্য ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে। সেজন্য রে বাবা, একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে আমল। ঈমান হচ্ছে আমার নবীর মহব্বত, ঈমান হচ্ছে আমার নবীর তাজিম, ঈমান হচ্ছে আহলে বায়তের ভালোবাসা, সাহাবে কেরামের মর্যাদা। কথা বলেন না ঠিক কিনা? এটার নাম কি? এটার নাম কি? এখন ঈমান কই গেলে পাবেন? মনে রাখবেন, সকল আলেমের কাছে গেলে, জি জি, সকল আলেমের কাছে ঈমান পাবেন। সকল কাছে গেলে কি, আলেমের কাছে গেলে কি পাবেন না? মনে রাখবেন, সকল আলেম ওলি নয়, কিন্তু সকল ওলি আলেম। বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন না কথা? সকল আলেম কি ওলি নয়, কিন্তু সকল ওলি আলেম। সকল ওলি কিতা আলেম। সেজন্য জুব্বা, আপা, দাড়ি, টুপি, ডিগ্রি ফাঁস, এরপরে আপনার দাওরা ফাঁস, এগুলো দেখার বিষয় নয়। বিষয় হচ্ছে তার অন্তরে ঈমান আছে কিনা, তার মধ্যে আমার নবীর মহব্বত আছে কিনা, আহলে বায়তের তাজিম আছে কিনা, ওই ব্যক্তি হচ্ছে আমাদের মাথার তাজ। কথা বলেন না ঠিক কিনা? বলেন। আর একবার লম্বা দাড়ি, লম্বা জুব্বা, আবা কুব্বার অভাব নাই, কিন্তু নবীর নাম শুনলে ওই ব্যক্তির কপাল কুঁচ হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? নবী আহলে বায়তের কথা শুনলে ভালো লাগে না, আছে না নাই? তাহলে এগুলার কাছে গেলে আপনি ঈমান সেফ না। ঈমান সেফ হচ্ছে আল্লাহর ওলির দরবারে। কথা বলেন না ঠিক কিনা? বলেন। দেখেন আজকে যে মাহফিল, আলহাজ হযরত গোলাম সাদেক রহমাতুল্লাহির স্মরণে মাহফিল, এটার নাম কি? স্মরণে। স্মরণ মানে আরবিতে বলা হয় জিকির। জিকির অর্থ কি? জিকির অর্থ হচ্ছে স্মরণ। জিকির অর্থ কি?
স্মরণ, এই যে আপনি আজকে স্মরণ এই শব্দ ইউজ করেছেন, আল্লাহর ওলিদের সম্পর্কে আমার নবীজির ডাইরেক্ট হাদিস আছে, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর নবীদের জিকির করা, নবীর সারার আলোচনা করা আমাদের জন্য ইবাদত, আর ওয়া যিকরুস সালিহিনা কাফারা, হযরত আল্লামা মাওলানা গোলাম সাদেক রহমাতুল্লাহ স্মরণে মাহফিল করা, আলোচনা করা, প্রশংসা করা, জিকির করা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের গুনাহের কাফারা হয়ে বলে সুবহানাল্লাহ। উলিয়া আউলিয়াদের স্মরণ করা কি গুনাহের, বলেন না গুনাহের কাফারা। সেজন্য দেখেন আমরা আল্লাহর ওলির মাহফিলে আসছি, আমরা সমাজে এমন মানুষ আছে এমন ভাবে আল্লাহর ওলিদের নেগেটিভ ভাবে কথাবার্তা বলে বোঝা যায় ওলির দরবারে গেলে মনে বোমা ফোরে, কথা বলেন না ঠিক না? ওলির দরবারে গেলে কি বোমা ফোরে, ঠাড়া ফোরে, জাহান্নামী হয়ে যায়, কথা বলেন না ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীজি বলেছেন তানাজ্জালুর রাহমাতু ইনদা যিকরিস সালিহিন, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের প্রশংসা করা হয়, জিকির করা হয়, তানাজ্জালুর রাহমাতু, আমার আল্লাহ পাক সেই জায়গার মধ্যে রহমত নাযিল করে, বলেন না সুবহানাল্লাহ। কি নাযিল করে? রহমত নাযিল করে। আর আমাদের দেশে কিছু মোল্লারা এমন কথা বলে বোঝা যায় আল্লাহর ওলির দরবার মানে গজবের জায়গা, কথা বলেন না ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবার বাইরা, আজকে যে গোলাম সাদেক রহমাতুল্লাহ স্মরণে মাহফিল, এই মাহফিলে কেন আসবেন? আল্লাহর ওলির দরবারে কেন যাবেন? বাবারে আমার আল্লাহ পাকের কাছে ইলম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলম হচ্ছে নবুয়াতের ইলম, একটা হচ্ছে ইলমের হচ্ছে নবুয়াতের ইলম, একটা হচ্ছে বেলায়েতের ইলম, বলেন না সুবহানাল্লাহ। এক প্রকার কি নবুয়ত, একটা কি বেলায়েত। নবুয়ত যারা পেয়েছে তারা নবী হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তারা কি হয়েছে? নবী হয়ে গেছে। আর বেলায়েত যারা পেয়েছে তারা গাউসে পাক হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ইলম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নবুয়তের ইলম, একটা হচ্ছে বেলায়েতের ইলম। এই দুনিয়ার মধ্যে ইলম আবার দুই প্রকার, একটা হচ্ছে ইলমে জাহিরি, একটা হচ্ছে ইলমে বাতিনি, একটা হচ্ছে মাথার জ্ঞান, একটা হচ্ছে কলবের জ্ঞান, কথা বলেন না ঠিক কিনা বলেন? আরে কলব জিন্দা হয়ে যাবে, মওলা পাকের দিদার পাবে, সুবহানাল্লাহ বলেন। আরে কলব জিন্দা হয়ে যাবে, মওলা পাকের দিদার পাবে। হায় হায় নিজের রূপ দেখিয়া হবে নিজেই দিওয়ানা, সবাই নিজের রূপ দেখিয়া হবে। আহা ঘুমাইও না মায়ার মানুষ, আখের জামানা, সবাই আখের জামানা। আমার গোলাম সাদেক কুরাইছে তরিকতের নিশা, সবাই গোলাম সাদেক কুরাইছে তরিকতের না, সবাই ঘুমাইও না মায়ার মানুষ, আখের জামানা, সবাই আখের জামানা। চিৎকার দিল না মারহাবা। বাবারে ইলম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলমে জাহিরে, একটা হচ্ছে ইলমে বাতিনি। একটা ইলম হচ্ছে মাথার জ্ঞান, এই মাথার জ্ঞানের মাধ্যমে আপনি ডাক্তার হন, এই ডাক্তার হওয়ার জন্য স্কুল কলেজে পড়া লাগে। কিন্তু রে বাবা ইলমে বাতিনি এমন একটা ইলম, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় গেলে পাবেন না, মিশর আল আজহার গেলে পাবেন না, তারপরে মদিনা শরীফের বাসরির মধ্যে গেলে পাবেন না। এই ইলম অর্জন করার জন্য পৃথিবীর সব আলেমের কাছে গেলে পাবেন না, আপনাদের ডিগ্রি মাদ্রাসায় গেলে পাবেন না, কওমি মাদ্রাসার মধ্যে গেলে পাবেন না। ওই ইলম অর্জন করার জন্য যেতে হবে হযরত গোলাম সাদেক রহমাতুল্লাহর মতো যারা আল্লাহর ওলি হয়েছে, গাউসে পাকের দরবারে যেতে হবে, খাজা গরিব নওয়াজের দরবারে যেতে হবে, হযরত কেল্লা শহীদ রহমাতুল্লাহর দরবারে যেতে হবে। সেই দরবারগুলোর মধ্যে গেলে, আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনার মুর্দা কলব ইলমে বাদুন লাগুনের মাধ্যমে, ইলমে বাতিনের মাধ্যমে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, তোমারে না দেখলে আমার গোরে রয় না মনরে। আমার সাদেক সাদয়াময় তোমারে দেখিবা আর মনে লই। কথা বলেন না ঠিক কিনা? আমরা ইলিম পাইলাম কয় প্রকার? ইলিম কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে ইলমে জাহিরি, আর একটা হচ্ছে ইলমে বাতিনি। আমাদের দেশের মধ্যে যারা অভিভাবক, যারা মা বাবা ইলমে জাহিরি মাথার জ্ঞান অর্জন করার জন্য স্কুলে পাঠানোর জন্য পাগল হয়ে যায়, কলেজে পাঠানোর জন্য পাগল হয়ে যায়, ছেলে মেয়েকে কত আপনার কি ঠাইট করে, কত প্রকার মানুষকে চাপ সৃষ্টি করে, কত মারধর করে। কিন্তু ইলমে বাতিনি আরেকটা ইলম আছে, এটা বেলায়েতের সম্রাট মৌলা আলী থেকে পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। ইলমে বেলায়েত কোথা থেকে আসে? মৌলা আলী থেকে আসে। সেই ইলমের দরজা না গেলে তো আপনি কখনো প্রকৃত ঈমানদার হতে পারবেন না। কথা বলেন না ঠিক কিনা? প্রকৃত ঈমানদার হতে হলে মৌলা আলীর ইলম লাগবে। মৌলা আলীর ইলম যারা পেয়েছে তারা গাউসে পাক হয়ে গেছে, তারা খাজা গরিবি নওয়াজ হয়ে গেছে, তারা আল্লামা নেজামী শাহর মতো আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? আহা, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল? সবাই বলেন মুর্শিদকে না পাইলে কি আর রাসূল? রাসূল জন্ম নিলেন মক্কায়, গেলে কেহ পাই না দেখা। কি দেখতে যাবি সে তাই, কি দেখতে যাবি? মদিনা তার রওজায় আছে, মদিনা তার রওজায় আছে। হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? সবাই বলেন মুর্শিদকে না পাইলে কি আর। আমাদের দেশের মধ্যে এখন আর পীর মুর্শিদ অনেকে মানে না, আছে না নাই? কিন্তু আলেম কুলের সম্রাট যিনি, আলেম কুলের সম্রাট, ওলি কুলের সম্রাট আমার গাউসে পাক, আলেম কুলের সম্রাট হচ্ছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বলেছেন, যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। যার পীর নাই তারপরে কি? শয়তান। সেজন্য পীরের কাছে বায়াত হওয়া মানে পীরকে খুশি করার জন্য নয়, পীরকে বায়াত হওয়া মানে পীরের পূজা করার জন্য নয়, পীরের হুকুম আহকাম পালন করার জন্য নয়। পীরের হাতে বায়াত হওয়া মানে আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য। কথা বলেন না ঠিক কিনা? আমরা আল্লাহ পাইবার আশা হাজার, আমার নবী পাইবার আশা হাজার। প্রেমের ডুরি বান্ধো একান আউলিয়ার দরবার, প্রেমের ডুরি বান্ধো একান আউলিয়ার দরবার। কথা বলেন না ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজরিন, আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ। আজকে যিনি আমাকে আপনাদের সাথে মুলাকাত করার জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য সুব্যবস্থা করেছেন, আমার শ্রদ্ধা বড় ভাই জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সবার প্রতি দোয়ার দরখাস্ত রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।